তুলসী জলধারা ভক্তির দেবী তুলসী মহারানী ১৪ এপ্রিল ২০২৬ রোজ মঙ্গলবার হতে শ্রী বিষ্ণুকে শোক্তু এবং জলপূর্ণ ঘটদান আরম্ভ। শ্রী শ্রী কেশবব্রতারম্ভ শালগ্রাম ও তুলসীতে মাসাবধি জলধারাদান আরম্ভ। তাই আমার সকাল সনাতনীদের উচিত ১৪ এপ্রিল হতে ১৪ মে পর্যন্ত সম্পূর্ণ ১ মাস তুলসী বৃক্ষের ওপর মাটির ঘট লাগিয়ে জল প্রদান করার মতো মহান সেবার ব্রত পালন করা। কেননা তুলসী মহারানী তথা তুলসী বৃক্ষে জল প্রদান এবং তুলসী সেবা করার মহিমা আমাদের শাস্ত্রেও লিপিবদ্ধ রয়েছে। হরিবোল। আসুন জেনে নেই বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করার মাহাত্ম্য। সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জল দান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন তথা শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানেরও এক অপ্রাকৃত সুযোগ প্রদান করেন, কেননা তুলসী তো সর্বশ্রেষ্ঠ বিষ্ণুভক্ত। কিন্তু কেন তুলসীকে জলদান কর্তব্য? অ্যাবদার তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেতে পারি। তুলসী বিবি সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় যে তুলসী বৃক্ষ দর্শন করলেই সকল পাপ মুহূর্তে বিনষ্ট হয়। তুলসী বৃক্ষে জল দান করলে যম যাতনা দূরে হয় ও তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। আর কোনো ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়েও শ্রীহরির চরণী অর্পণ করেন, তাহলে তার কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে যে যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। জয় শ্রী শ্রী তুলসী মহারানী কি জয়। অ্যাবদার। এইরকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন জয় মা তুলসী।